মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে গত ৪৩ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে চট্টগ্রামে। টানা বৃষ্টিতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এখনও কি বৃষ্টি হচ্ছে কিনা আর বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া সৃষ্ট জলাবদ্ধতার পানি সরতে আর কত সময় লাগতে পারে, মানুষের ভোগান্তি বা কতটা বেড়েছে, বৈরী আবহাওয়া নিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন জেলার। সাথী, গত ৪৩ বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে এবং টানা ৩ দিন ধরেই এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গতকাল পর্যন্ত জলাবদ্ধতা ছিল। আজকে কিন্তু নগরীর কোথাও ঠিক সেভাবে জলজট বা জলাবদ্ধতা খবর এখন পর্যন্ত আমরা পাইনি, তবে টানা বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এবং এটির ফলে যে সমস্ত যারা ঘর থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছেন, অফিসে, শিক্ষার্থী সহ শুরু করে বিভিন্ন জায়গায় যারা যাওয়ার জন্য বের হয়েছেন, তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। গণপরিবহন সংকটের চিত্র আমরা আসলে পথে পথে দেখতে পাচ্ছি। এর বাইরে বেশ কয়েকটি সংকটের জায়গা আসলে তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম, যেহেতু চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে পাহাড়ি, সমতল এবং জায়গা রয়েছে এবং সেখানে আজকের এইচএসসি পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি গতকাল মধ্যরাতেই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং এই যে টানা বর্ষণ, সেটির ফলে যেহেতু চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো চলছে সেগুলো কিন্তু এখনও শেষ হয়নি। ফলে যেহেতু চাহিদার চেয়ে বেশি অথবা টানা বর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে পানিগুলো নামতে আসলে তো ঠিক সেভাবে যে সংকট অথবা যে ভোগান্তি সেটি কিন্তু তৈরি হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি গতকালকে টানা বর্ষণের ফলে চট্টগ্রামের নাসিরাবাদে একটি দেয়াল ধসের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন এবং একই পরিবারের আরও 3 জন আহত হয়েছেন। এর বাইরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং আজকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটির যাতায়াত বা সেটির গন্তব্য সেটি স্থগিত করা হয়েছে এবং পর্যটক এক্সপ্রেস কিন্তু গতকালকেই কক্সবাজার যেতে না পারে সেটি ইতিমধ্যে ঢাকায় ফেরত গেছে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চট্টগ্রাম থেকে যে কক্সবাজারের যে রেল যাতায়াত, সেখানে বেশ কিছু জায়গায় যে রেলপথ সেখানে পানির কারণে সেই রেলপথ ডুবে গেছে এবং ফলে রেল যাতায়াত যে সেটি স্বাভাবিক যে যাত্রা সেটি বিঘ্নিত হচ্ছে এবং একটু পরেই সেসব বিষয়ে রেলমন্ত্রী কথা বলার কথা রয়েছে আমাদের সাংবাদিকদের সাথে এবং আমরা নিশ্চয়ই জানতে পারবো ঠিক কবে নাগাদ সেই রেলপথ স্বাভাবিক হবে। এবং সবশেষ যে ব্যাপারটি আসলে আপনি জানেন যে চট্টগ্রাম শহর পাহাড় এবং সমুদ্রের যে সন্নিবেশিত একটি জায়গা এবং ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের যে টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙরে প্রায় 43টি জাহাজে পণ্য খালাস কার্যক্রমের যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে চট্টগ্রামে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে এবং সেই সমস্ত পাহাড়ে যারা বসবাস করেন তাদেরকে সরে যেতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু 101 সদস্যের একটি কুইক রেসপন্স টিম করা হয়েছে, যাতে করে সচেতনতা এবং মাইকিংয়ের যে কার্যক্রম সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। তো সব মিলে এই ছিল চট্টগ্রামের খবরাখবর। সাথে ধন্যবাদ মুজিব। কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কক্সবাজারের সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। রুমি, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা আর বৈরী আবহাওয়ায় স্থানীয় জনজীবন এবং পর্যটন শিল্পে কেমন প্রভাব পড়েছে? এছাড়া পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে নিরাপদে সরে গেছে কিনা সেখানকার বাসিন্দারা, জানাবেন জেলার সার্বিক পরিস্থিতি। থেকে মূলত কক্সবাজারে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু গত 3 দিনে কক্সবাজারে 12 জনের মৃত্যু হয়েছে পাহাড়ে ধসের ঘটনায়। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন, কক্সবাজার সদরের সাত্তারগুনায় পাহাড় ধসের ঘটনায় 1 জন, আর পেকুয়ার ছয়টংয়ের বোলাইয়ারগুনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় 1 জন। সর্বশেষ গতকাল কক্সবাজার শহরের যে দরিয়ানগর এলাকা রয়েছে সেইখানেও কিন্তু দুপুরের দিকে পাহাড় ধসের ঘটনায় স্ত্রী নিহত হয়েছেন এবং স্বামী আহত হয়েছেন। এবং পাশাপাশি এই যে ভারী বর্ষণের ফলে যে প্লাবন বানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে 2 জন শিশু কিন্তু বানের পানিতে বেঁচে গিয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে
পাহাড় ধস এবং ভারী বর্ষণের বৃষ্টিপাত জনিত কারণে কক্সবাজারে এ পর্যন্ত 13 জনের মৃত্যু ঘটেছে। প্রশাসনের কাছ থেকে আমরা এমনটি তথ্য পেয়েছি। পাশাপাশি ভারী বর্ষণের কারণে কক্সবাজার আর দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার কিন্তু এখন একেবারে পর্যটক শূন্য বলে বলা যায়। হোটেল মোটেলে এর যে বুকিং পরিস্থিতি সেখানে 5% বেশি কক্ষ বুকিং হয়নি এমনটি তথ্য আমাদের জানিয়েছেন। পাশাপাশি যে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ডলের কারণে কিন্তু কক্সবাজারের যে নির্মাণস্থল চকরিয়া, পেকুয়া আর বিশেষ করে ঈদগাঁওয়ের কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এমনকি তথ্য পেয়েছে। অন্তত 20টির মতো গ্রাম। ধন্যবাদ রুমি। কক্সবাজার থেকে জলাবদ্ধতার এবং সেখানকার দুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।